ঠাকুরগাঁ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম, মঞ্চে উপস্থিত সম্মানিত আজকের এই জেলা সম্মেলনের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঠাকুরগাঁ জেলার কাউন্সিলর বৃন্দ, আজকের এই সম্মেলন অনুষ্ঠানে কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বেশ অনেকদিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার। এই মাঠে খুব সম্ভব আরো বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের স্মৃতি আছে আমার কাছে। আমরা 2005 সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি, তৃণমূল সম্মেলন যখন শুরু করি, খুব সম্ভবত বোধহয় এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি। এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম। খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে, আর তা না হলে বোধহয় পাশে একটি স্কুল আছে, বোধহয় সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় 808 জন কাউন্সিলরের উপস্থিতি সহ আরো বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের সহকর্মী বৃন্দ এখানে আজকে আপনারা উপস্থিত আছেন। এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই পুরো প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম, কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম, কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণ যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে, এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে, এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না। তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে, একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এবং কি সেই প্রক্রিয়াটি? সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন, তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন। খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি, অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ, যেই নীতিটিকে সমর্থন করবে, অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে। আজকে সহকর্মীবৃন্দ, এখানে 808 জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই 808 জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া, একটি পদে মোটামুটি ভাবে সকলে উইথড্র করে না, তো অন্যরা উইথড্র করে না, তো একজন প্রার্থী ছিলেন। বাকি পদে, জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে